ফিনান্স অষ্টম অধ্যায়ের এই যে একটা উদ্দীপক আমি নিজের মতো করে বানিয়ে দিলাম। হ্যাঁ, এটা সবাই খাতায় তুলবা, এখন খাতায় তুলে নাও। দেখো, এটা দিয়ে প্রাথমিক বিনিয়োগ কি 50,000 টাকা, ভগ্নাংশের মূল্য 10,000 টাকা, অবচয় ও কর পূর্ব মুনাফা 10,000, 13,000, 15,000, 18,000, 22,000, মোট পাঁচটা বছর দেওয়া। কর হার কত পার্সেন্ট? 20%। এই প্রশ্নটা দিয়ে আমি কি কি তৈরি করব? নগদ আন্তঃপ্রবাহ, খ নম্বরে গড় মুনাফার হার, গ নম্বরে পেব্যাক সময়, ঘ নম্বরে এনপিভি নিট প্রেজেন্ট ভ্যালু অর্থ নিট বর্তমান মূল্য, আর উম নম্বরে আইআর আন্ত আয় হার। এই একটা উদ্দীপক দিয়ে আমি এই 5টা প্রশ্ন লিখবো। মানে এই চ্যাপ্টারে এই কয়টা অঙ্কই আমাদের আছে, এই কারণে একটা উদ্দীপক দিয়ে আমি শব্দ এগুলো সব প্রশ্ন কি করবো এখন উঠে নিবা। এখন আমি অঙ্ক শুরু করে দেখো। আচ্ছা, ক নম্বর প্রশ্ন ছিল নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় করো। নগদ আন্তঃপ্রবাহ 6 কেজি, বিবরণ বছর মোট কটা ছিল? 5টা বছর দেওয়া। এখন প্রথমেই আমাদের কি মানটা দেওয়া ছিল প্রশ্নে? অবচয় ও কর পূর্ব কি ছিল? মুনাফা না? অবচয় কর পূর্ব মুনাফা কত কত টাকা ছিল প্রথম বছর? কত টাকাগুলো বলো? 10,000, 13,000, 15,000, 18,000, 22,000। আচ্ছা, অবচয় কর পূর্ব মুনাফা ছিল 5টা বছর, 5টা বসায় দিলাম। এখন এইখান থেকে ওই যে আমাদের যে 4টা ছিল, গত ক্লাসে 4টা দিয়েছিলাম না, এক এক করে সেগুলো আমি এখন বসাবো। অবচয় কর পূর্ব মুনাফা থেকে কি বিয়োগ দিতে হবে আমাদের বলতো? অবচয় মাইনাস অবচয় অবচয় বাদ দেবো। এখন দেখো, আমাদের প্রশ্নে কি অবচয় দেওয়া ছিল? না। অবচয় কি উদ্দীপকে দেওয়া ছিল? না। অবচয় দেওয়া থাক অথবা না থাক, তোমাকে অবশ্যই অবচয় বাদ দিতে হবে। তাই অবচয় আমাকে বাদ দেওয়ার একটা সূত্র আছে, আমরা আলাদা অবচয়ের সূত্র এখানে বসাবো। দেখো, তাহলে আমাদের অবচয় সূত্র কি? প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাংশমূলক ভাগ। দেখো, সর্বপ্রথম যে মানটা দেওয়া থাকে যেটা নিয়ে ব্যবসা করি, এইটাই প্রাথমিক ব্যয় বিনিয়োগ একই, খরচ একই কথা, 50,000। তাহলে মানটা বসাবো। আচ্ছা মানটা তোমরা বসাও। এখানে মানটা কত? জায়গা নেই এখানে করতেছি আমি। দেখো, 50,000 মাইনাস ভগ্নাংশ মূল্য কত? 10,000। আর আয়ুষ্কাল মানে বছর মোট কয়টা? 5। এটা ভাগ করলে কত আসে স্যার আমাদের? দেখো তো, এটা ভাগ করলে কত আসে? অবচয় কত আসে আমাদের? 8,000। প্রত্যেক জায়গায় 8,000 টাকা হবে। 8,000, 8,000, 8,000, 8,000, 8,000। এখন এটা আমি কি করব? বিয়োগ করব। এটা বিয়োগ করলে কি আসে বলো তো? দেখো, একটা জিনিস খেয়াল করো, এখানে নাম কি ছিল? অবচয় ও কর পূর্ব মুনাফা। এখান থেকে অবচয় বাদ দিয়ে দিছি, তাহলে কি থাকে? কর পূর্ব মুনাফা। এটা আমি বিয়োগ করি, এখানে হবে। তাহলে বিয়োগ করলে আমার এই মানগুলা বের হয়। তারপরের স্টেপ কি ছিল জানো আমাদের চার্টে? গত ক্লাসে করলাম যে অবচয় কর পূর্ব মুনাফা থেকে অবচয় বাদ দিতে হবে, পরে কর পূর্ব মুনাফা আসবে। এখান থেকে কি বাদ দিতে হবে এখন? কর হার মাইনাস কর হার। কর হার কত পার্সেন্ট বলছে দেখো তো প্রশ্নে? 20% দেওয়া ছিল। কত পার্সেন্ট? 20%। এখন আমি প্রত্যেকটার 20% এখানে বসাবো। দেখো, 2,000 টাকার 20% কত আসে? এখন এইটাকে আমি আবার বিয়োগ করব, ঠিক আছে? আচ্ছা, আমি এটা মুছে ফেলি। এটা তো উঠাইছো না, এটা খাতার নিচে থাকবে। আচ্ছা, এইটা বাদ দিলে কি মান থাকবে বলো তো? কর হার যদি বাদ দেই, কর যেহেতু কর বাদ দিয়ে দিচ্ছেন, কর পরবর্তী মুনাফা। বলো, বিয়োগ করলে কত আসে? একটু বিয়োগগুলো বলেন। এটা কত আসে? হয়েছে? আচ্ছা, আমরা কিন্তু বের করবো নগদ আন্তঃপ্রবাহ। এখনো বের হয়েছে? আচ্ছা, তারপরের স্টেপটা কি বলতো? কর পরবর্তী মুনাফার পরে কি করতে হবে? আবার অবচয় যোগ অবচয়। আচ্ছা, অবচয় আগেই পাইছি আমরা। কত পাইছিলাম? 8,000। এই যে 8,000,
8,000 8,000 8,000 8,000 8,000 যোগ, আবার কি যোগ করতে হবে? যোগ ভগ্নাবশেষ মূল্য। ভগ্নাবশেষ মূল্য কত দিয়ে দেওয়া ছিল বলো? ভগ্নাবশেষ মূল্য কত দেওয়া ছিল? 10,000। 10,000 কোথায় হবে বলো তো? 10,000 লাস্টে, মানে ভগ্নাবশেষ মূল্য সবসময় শেষের বছরে যোগ করতে আসবে। এক কথায় শেষ, ভগ্নাবশেষ মূল্য সবসময় কখন হবে? শেষের বছর। 10,000 এই প্রথমগুলা ভগ্নাবশেষ মানে শেষ, বাস আর কিছু নেই। এখন আমরা এটা অ্যান্সারটা বের করবো। এখন আমাদের কি মান বের হবে? এই যে এখন বের হবে নগদ আন্তঃপ্রবাহ। কত আসে এটা? এটা আসে 200 না? এই হলো আমাদের শেষ। আমি আরেকবার বলি, ভালো করে শুনো। প্রথমত ওই যে যেটা উদ্দীপকে দেওয়া হয়েছে সেটা উঠাইবা। আমাদের প্রশ্নে কি বলছে? নগদ আন্তঃপ্রবাহ। নগদ আন্তঃপ্রবাহ একটা চার্ট ছিল, গত ক্লাসে আমি দিয়ে দিছি। ওই চার্টটা মুখস্থ করতে হবে। নগদ আন্তঃপ্রবাহ বলে এইভাবে চার্ট করতে হবে। বিবরণ আর বছর যেই কটা দেওয়া থাকবে, 2টা 3টা 4টা 5টা দেওয়া থাকবে, তোমাকে সেই কটা বছর বসাতে হবে। বসানোর পরে এই যে অবচয় করপূর্ব মুনাফা দেওয়া আছে, এখানে অবচয় করপূর্ব মুনাফা উদ্দীপকে দেওয়া ছিল, সেখান থেকে অবচয় বাদ দিতে হবে। অবচয় প্রশ্নে দেওয়া থাকে না, অনেক সময় থাকবে, অনেক সময় দেওয়া থাকবে না। তোমাকে অবশ্যই অবচয় বসাতে হবে। অবচয় সূত্রটা কি? প্রাথমিক বিনিয়োগ থেকে ভগ্নাংশ মূল্য বিয়োগ করে ভাগ আয়ুষ্কাল দিয়ে ভাগ করবা। ঠিক আছে? এই দেখো এখানে তাকাও, অবচয় কর মুনাফা থেকে অবচয় বাদ দিলাম, থাকে কর পূর্ব মুনাফা। এইখান থেকে কর হার দেওয়া থাকবে প্রশ্নে। কর হার প্রত্যেকটার 20%, বিয়োগ করলে কর পরবর্তী মুনাফা আসবে। দেন আবার অবচয় যোগ করব এবং যোগ ভগ্নাংশ মূল্য যোগ করব। ভগ্নাংশ মূল্যটা সবসময় শেষের বছরে গিয়ে যোগ হবে। এটা বের করলো কি? নগদ আন্তঃপ্রবাহ মান বের হবে। মানে এই চারটা তোমাকে মুখস্থ রাখতে হবে স্টেপ বাই স্টেপ, উল্টা পাল্টা করলে হবে না। গত ক্লাসে দেওয়া ছিল, ওটা দেখলে তোমরা বুঝতে পারবা। ঠিক আছে? এই হলো নগদ আন্তঃপ্রবাহ তৈরি করা এই চার্টের মাধ্যমে।